कांगसा के एक प्रवासी मजदूर चेन्नई में काम करने गया था, लेकिन रहस्यमय तरीके से लापता हो गया। लापता मजदूर का नाम देवाशीष बागटी है। हालांकि वह बांकुड़ा के बरजोड़ा थाना क्षेत्र के शर्मा गांव का रहने वाला है, लेकिन वह लगभग 13 वर्षों से कांगसा के शिवपुर में घरेलू नौकरानी के रूप में रह रहा था। इसी साल अगस्त में अपने परिवार की जरूरतों को पूरा करने के लिए वह इलाके के युवाओं के साथ चेन्नई के इम्पोर्टंगल इलाके में प्रवासी मजदूर के रूप में काम करने गया था। वहां वह कुछ अन्य साथियों के साथ एक ठेकेदार के घर में रुका था, लेकिन पहली ही रात देवाशीष अचानक गायब हो गया। तब से वह वापस नहीं लौटा है और उसका कोई सुराग नहीं है। उसके साथ काम करने गए एक अन्य मजदूर बाद में गांव लौटा और घटना की सूचना दी। खबर फैलते ही कांगसा के शिवपुर और शर्मा दोनों इलाकों में सनसनी फैल गई। परिवार आज डर और अनिश्चितता में दिन बिता रहा है। बादल बागड़ी ने बताया, वह काफ़ी देर तक हमारे घर में था। इलाके के कई लोग उसे जबरन दूसरे राज्य ले गए। वीवीजी, आधार कार्ड, वोटर कार्ड सब हमारे घर में ही है। उसे बिना किसी पहचान पत्र के काम पर ले जाया गया था। ঠিকাদার আছে, আমি কোনো ঠিকাদার নই। আচ্ছা, আমার ঠিকাদার আছে, ঠিকাদার এসেছিল, ঠিকাদার এসে নিয়ে গেছিল। তো আমিও দিন মজুরি কাজ করে আমি মাঝে মাঝে গিয়েছি, এসেছি। আমি বললাম গ্রামে ঘোরাফেরা করছি, মদ খেয়ে ঘুরেফেরা করছিস, পড়েছিস, তো চল আমরা কাজ করছি, আমরা আসতে যাচ্ছি, এইভাবে নিয়ে গেছিলাম। আমি ওইখানে কি কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে? না, ঝামেলা কিছু হয়নি। এইবার তো আমরা 3 দিন ধরে গিয়েছি। ধরো 3 দিন যাওয়ার পর সবাই একটু ক্লান্ত হয়ে যায়। এবার সেই দিনটা আর কেউ কাজে যায় না। নিয়ে বললাম তাহলে সবাই রেস্ট নিয়ে না, রেস্ট নিয়ে পরে সে রাতে ঘুম থেকে দেওয়া হয়ে গেছে। না, পুলিশকে জানিয়েছিল? পুলিশকে আমি জানাইনি, ঠিকাদার বলেছিলেন হ্যাঁ জানিয়েছে। আমি তো কাজ করতে গেছি, আমার তো পেট্রোল আছে, আমি কাজ করছিলাম, ইয়ে করছিলাম। আমি বারবার খুঁজা মারছিলাম যে হ্যাঁ জানাও, ও বললে হ্যাঁ জানিয়েছে। এখন আবার আপাতত বলছে না আমি জানাইনি। খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম তাপস লোহার। এখানকার আমাদের শিবপুর থানার জামাই দেবাশীষ বাগদি, সে দীর্ঘদিন ধরে এখানেই থাকতো এবং এখানে কোনো ডকুমেন্ট হয়নি যদিও। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, চেন্নাই কাজ করতে গিয়ে নিখোঁজ। তো যাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি, ওখানেও আমরা কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে যাতে খোঁজ পায় তার ব্যবস্থা চলছে। আমি হচ্ছে ওর কাকা শ্বশুর। আচ্ছা, তারপর কি হয়েছিল? কি হয়েছিল বলতে আমরা তো কিছু জানি না। ওই যে তাপস লোহার যে ও চেন্নাই নিয়ে গিয়েছিল, ও আমাদের জানায় নাই কিচ্ছু না। অথচ ওর আধার কার্ড, ভোটার কার্ড, পরিচয়পত্র কিচ্ছু না নিয়ে যে ওকে নিয়ে গেল কি, আমাদের হচ্ছে মেন প্রশ্ন এটাই। এবং ওইখানে গিয়ে কিভাবে যে হারালো, কিভাবে হলো আমরা তো জানি না, ওই জানে। আমরা খবর পাই মোটামুটি 14-15 দিন পর আমরা খবর পাই যে দীপা হারিয়ে গেছে। আর হারিয়ে যাওয়ার পরে আমরা আবার সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে গিয়ে নাম্বারটা নিয়ে আসি। ওই তাপস লোহারকে আমি ফোন করি, বলে কী ব্যাপার, বলছে এরকম দীপা হারিয়ে গেছে। আমার হারিয়ে গেছে, তার এক কাজ কর, তোরা আগে লাইভে দে, মোবাইলে দে, ফেসবুকে দে, তাকে যাদেরকে খুঁজে পাওয়া যায়। আমার ঘর থেকে আমি আবার মোবাইল করে ওর আধার কার্ডের ছবি, ভোটার কার্ডের ছবি আমি ওদেরকে পাঠাই এবং বললাম থানাতেও জানাবি, ডায়েরি করবি, তাও করে নাই। এখন ওরা কালী পুজোর সময় এসেছে না, আমরা জানতে গেলাম যে হ্যাঁ রে তাহলে ওর খবর কি, তোরা তো সবাই এলি, ও কোথায় গেল না, বলছে ও হারিয়ে গেছে, পায় নাই, বহু খোঁজাখুঁজি করছি, তাই বলছে ওরা। এখন এই মতো অবস্থায় আমরা অনেক চিন্তায় রয়েছি, মানুষটা খেছে না, খেলো না, খায় নাই না, কোথা রয়েছে না, বেঁচে আছে না মারা গেল না, কি হলো আমরা কিছু বুঝতে পারছি না। তো এই অবস্থায় আমরা জানাবার জন্য বাধ্য করছি যেতে। আর ওরা যে পুরো মিথ্যা কথা বলছে আমাদেরকে, ওরা বলছে ডায়েরি করেছে, এখন বলছে না ডায়েরি করে না। এখন তো দেখা যাচ্ছে ডায়েরি পর্যন্ত ওরা করে না। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PBTV न्यूज़।